আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, কাছের কিংবা দূরের যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাচ্ছেন হাজী সাহেবরা, তাদের প্রতি লক্ষ্য করে, এবং যারা ভবিষ্যতে যাবেন তারাও বিষয়টি খেয়াল করলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। সেই বিষয়টি হলো, আমরা হজে যাওয়ার সময় অনেক জায়গায় প্রশিক্ষণ নেই। এই বিষয়টি তো খুব জরুরি। যে কোনো ইবাদত করার ক্ষেত্রে একজন মুমিন তার ইবাদতের পদ্ধতি কিভাবে করতে হবে, সুন্নাহসম্মত পদ্ধতিগুলো জেনে নেবে। একজন মুসলমানের জন্য তো এটা জরুরি অবশ্যই কাজ। আজকে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো স্বাভাবিক ইবাদত না, বরং যেই বিষয়টি প্রত্যেকটি ইবাদতের মধ্যেই জরুরি, বিশেষ করে আমাদের হজের সফরে খুব জরুরি। আমরা বাইতুল্লাহ যারা জিয়ারতে যাই, আমরা দেখি যে যেই বিষয়গুলো নিয়ে প্রায় আমাদের সমস্যা হয় এবং আমাদের এত কষ্ট, এত সম্পদ ব্যয়, সব কিছুই মূলে যেই বিষয়টি সেটা হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে হজ অর্জন করা, হজের সওয়াব অর্জন করা। তো এই বিষয়ের ক্ষেত্রে যেই বিষয়টি সবচেয়ে ঝামেলা দেখা দেয় সেটা হলো বিভিন্ন সময়ে আমাদের হাজী সাহেবদের ঝগড়া বিবাদ এবং পরস্পরে ঝগড়া, মুআল্লিমদের সাথে কথা কাটাকাটি, এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে মাঝে মাঝে এমন পর্যায়ে আমরা চলে যাই যার কারণে হজ হওয়া না হওয়া প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা চেষ্টা করব যে হজের মধ্যে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় হজের আলোচনা করতে গিয়ে সেখানে বিশেষভাবে যেই বিষয়টি বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই আয়াতের মধ্যে ওয়ালা জিদালা ফিল হজ শেষের যে অংশটুকু, এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন ঝগড়া বিবাদ যেন না করে। তো আমাদের যে বিষয়টি লাগবে, হজ একটি ইবাদত, এটার মধ্যে আমাদের ধৈর্যের সব বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা আসলে যারা হজে যাই, এখানে আমাদের প্রথম বিশাল যে কোরবানি, অর্থনৈতিক একটা কোরবানি, আমাদের বিশাল অর্থ খরচ করতে হয়, এটার জন্য ধৈর্য লাগবে। এরপরে ইবাদত শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত, একেবারে ঘর ফেরা পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্য লাগবে। সফর এমনিই কষ্টের কাজ। দ্বিতীয়ত, আমাদের হজের ইবাদত যখন শুরু হয়, ইহরাম যদি বলি, তাহলে স্বাভাবিক কাপড় খুলে আমরা যখন ইহরামের কাপড়টা পরি, এটাও আমাদের জন্য স্বাভাবিকভাবে ব্যবহার করা আমাদের জন্য কষ্টকর। তো এই কাপড়টা পরে থাকা, এটাও একটা ধৈর্যের পরীক্ষা। এরপরে আমরা যখন বিমানে যাব, সেখানে দীর্ঘ সময় বসে থাকা, এটাও একটা কষ্টের বিষয়। এরপরে দেখা যায় যে আমরা সাথীদের সাথে একসাথে চলছি, এই ক্ষেত্রে আমার মনোভূত অনেক সময় দেখা যায় যে এসির বাতাসটা আমার মনোভূত হচ্ছে না, এসির বাতাসটা আমার জন্য কম হয়ে যাচ্ছে অথবা বেশি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের কষ্টের বিষয়। সর্বোপরি যেই জায়গাটা আমাদের ঝামেলা হয়, আমরা যখন ট্রাভেলস মালিকদের কাছে টাকা দিই, আমাদের মনে যেন এটা না থাকে যে আমি টাকা দিয়ে দিচ্ছি হজের সফরে যা কিছু আমার মন মতো, আমি যেভাবে চাই এভাবে সুন্দর হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। যারা দায়িত্বশীল তারা সর্বোচ্চ চেষ্টা করার পরেও কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমাদের জন্য কিছু ইন্তজাম হয়। এই ইন্তজামগুলো আমরা মেনে নিতে হবে। যদি না নেই তাহলে আমাদের জন্য কষ্ট হবে। আমরা হজের যে ট্রাভেলসের মালিক যারা আছে, তারা হতে পারে আপনার জন্য সুন্দর হোটেলের ব্যবস্থা করলো, কিন্তু দেখা গেল যে সব রুম ভালো, আপনি যে রুমে গেলেন এই রুমের এসিটা ডিস্টার্ব করছে। এখন এটা তো আর প্রত্যেকটা পাই হিসাব করে, প্রত্যেকটা জায়গা হিসাব করে ওনারা দেখেন নাই। অথবা এসিটা ভালোই ছিল, কিন্তু আপনি আর আমি যাওয়ার পরে দেখা গেল যে ওই জায়গাটা এসিটা ডিস্টার্ব দেখা দিয়েছে। তো এটার জন্য তো আমরা ধৈর্য ধারণ করতে হবে। এই অনেক সময় দেখা যায় আমরা যখন মিনা, আরাফা, মুজদালিফা যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির আসা যাওয়ার সময় গাড়ির নির্দিষ্ট সময় মতো আসা, নির্দিষ্ট সময় মতো যাওয়া, এই বিষয়গুলো অনেকটাই ট্রাভেলস দায়িত্বশীল যারা আছে তাদের হাতে থাকে না। দেখা যায় বলা হয় যে আমরা মিনার দিকে যাব সকাল 8টার দিকে অথবা রাত 12টার দিকে, সব হাজী সাহেবরা এসে উপস্থিত হলো, কিন্তু দেখা গেল 12টা বাজে গাড়ি আসে নাই। গাড়ি আসতে আসতে 12টা চলে গেল, 1টা বেজে গেল, 2টা 3টা, সারা রাত্র যাক না। গাড়ি আসছে সকালে, এখন সবাই মিলে খেপা, সবাই মিলে রাগ, আরে গাড়ি আসছে 8টা বাজে, আপনি কেন আমাদেরকে 12টা বাজে বললেন? তো ওই যে মুআল্লিম যিনি আছে তিনি তো জানেন 12টা বাজে আসবে, কিন্তু বিভিন্ন সিস্টেমের কারণে, সৌদি আরবের ওখানে মুআল্লিমদের বিভিন্ন সিস্টেমের কারণে দেরি হয়ে গেল। এটা ওনাদের হাতে না। এই জায়গায় আপনি চাইলে আপনার হাই উদাস করতে পারেন, মুআল্লিমের সাথে ঝগড়া বিবাদ করতে পারেন, মুআল্লিমের সাথে কথা কাটাকাটি করতে পারেন, অথবা
আপনি এটা সহজে মেনে নিতে পারেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা মনে হয় আমাদের জন্য এভাবেই ছিল। এই ক্ষেত্রে যদি আমরা এভাবে মেনে নিই তাহলে আমাদের জন্য, আমরা যদি মনে করি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মা ইউসিবুল মুসলিমা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতি ইশাকুহা, সামান্য পরিমাণ পেরেশানি যদি ভোগ করে, একটা কাঁটাও যদি বিধে, একটা পেরেশানি যদি মুসলমানের পেয়ে থাকে এবং ধৈর্য ধারণ যদি করে, আল্লাহ তাআলা তার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেয়। তো আমরা এই কষ্টগুলো হজের সফরে আমাদের ক্লান্তি নিতে হবে। মিনায় থাকার সময় আমাদের দেখা যায় কষ্ট, আরাফাতে থাকার সময় ওয়াশরুম ব্যবহার করার সময় সিরিয়াল ধরতে হয়, অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। তো আমরা ধৈর্য ধারণ তো করবোই। ধৈর্যের বিষয় হলো আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। আপনি ঝগড়া বিবাদ করে এরপরে বললেন যাক হয়ে তো গেছে, এইটা না। ধৈর্য হলো যখন বিপদে পড়েছি, যখন কষ্ট সামনে আসছে, তখনই আত্মসমর্পণ করে যাওয়া, তখনই আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার জিকিরের সাথে থাকা এবং চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। দেখা যাবে যে সবাই কষ্ট হলো, আপনার কোনো কষ্ট নাই। যখন আপনার হজের এই রুহানিয়ত, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, বাইতুল্লাহর জিয়ারতের প্রতি আকাঙ্ক্ষা, তো আপনার তখন দেখা যাবে যে এই কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না।